বিভিন্ন বয়স সৌদি আরব সিলেট প্রবাসীদের উদ্যোগে আজকে রিয়াদ সিলেটের ফ্লাইটের যে দাবি, সেই দাবি উপলক্ষে আজকে এখানে হাজার হাজার প্রবাসীরা একত্রিত হয়েছেন। তো আসলে ওনাদের প্রাণের দাবি হচ্ছে যে রিয়াদ সিলেট ফ্লাইট সরাসরি ফ্লাইট চালুর জন্য, এবং আপনারা জানেন যে জেদ্দা থেকে সরাসরি ফ্লাইট চালু আছে সিলেটের, ঠিক তেমনিভাবে ওনারা চাচ্ছেন যে রিয়াদ থেকে সিলেটের ফ্লাইটে ওনাদের অনেক দিনের দাবি, সেই দাবি যাতে সরকার বাস্তবায়ন করে, সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে এখানে সিলেট প্রবাসীরা একত্রিত হয়েছে। তো আজকে ওনাদের যে দাবি, সে দাবি সম্পর্কে আমি ওনাদের থেকে জানব। আমাদের সিলেটে, বৃহত্তর সিলেটের 7 লক্ষ প্রবাসীর এই দুর্ভোগ বিগত 1.5 যুগ ধরে আমরা এই দাবি নিয়ে আসছি, এবং অতীতের সরকারের কাছেও আমরা দাবি জানাচ্ছিলাম। কারণ বর্তমান সরকারও প্রবাসী বান্ধব সরকার। আমরা আশাবাদী 7 লক্ষ সিলেট প্রবাসী যে এই সরকারের আমলেই আমাদের এটা বাস্তবায়ন হবে। আজকের দেখতে পাচ্ছেন আমাদের সিলেট প্রবাসীরা কত স্বতঃস্ফূর্তভাবে উল্লাসে এখানে আসছে, বা এইভাবে কর্মব্যস্ততার মধ্য দিয়েও তারা আজকে আমাদের সামনে হাজির। এই আনন্দটুকু তারা যে ভাগাভাগি করছে, আর সকলেই আলোর মুখ দেখতে চাচ্ছে। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের এই বাস্তবায়নটুকু যতটুকু সম্ভব এই 2026 সালের মধ্যে এটা বাস্তবায়ন করার লাগে আমাদের বিশেষ অনুরোধ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। উনিও একজন প্রবাসী ছিলেন দীর্ঘকাল, আমরাও প্রবাসী। উনি প্রবাসীদের মনের অনুভূতিটুকু উনি বুঝবেন। এই সুবাদে আমাদের এই আজকের যে মনের আশা আকাঙ্ক্ষাটা, আমরা এটা আশা করি ওনার মাধ্যমে বাস্তবায়ন হবে। আরেকটি কথা হচ্ছে, আমরা ঢাকা টু সিলেটের যে সরাসরি ফ্লাইট, সেই ফ্লাইট না হওয়ার কারণে, ট্রানজিট হওয়ার কারণে, দীর্ঘ ফ্লাইটের কারণে আমাদের প্রবাসীরা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্স তারা ব্যবহার করে, যার কারণে আমরা বাংলাদেশ সরকার এবং বিমান বিভিন্ন মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি এইটাই যে আমাদের পরিবার পরিজনে আমরা সুন্দরভাবে আরামদায়কভাবে আমাদের সিলেটে নিজ গন্তব্যে পৌঁছতে পারি, সেই সুযোগটুকু করার জন্য বাংলাদেশ সরকারে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইটের দাবি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায় তারপর থেকে শুরু হয়েছে। আমাদের সিলেট বিভাগের আপনারা জানেন প্রায় 7 লক্ষ প্রবাসী এই রিয়াদ এবং রিয়াদের আশপাশের অঞ্চলে বসবাস করেন। শুধুমাত্র এই 7 লক্ষ প্রবাসীর যাতায়াতের জন্য, 7 লক্ষ প্রবাসীর সাথে আপনারা জানেন অনেক ফ্যামিলিরা রয়েছেন। যাতায়াতের জন্য বৃদ্ধ মানুষ, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, ছোটো শিশুরা চলাচলের অত্যন্ত দুর্ভোগ কী পরিমাণ পোহাতে হয় ঢাকা এয়ারপোর্ট গিয়ে আপনারা সবাই অবগত আছেন। এখান থেকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার বক্তব্যে বলেছেন যে লন্ডন থেকে সিলেট আসতে লাগে 6 ঘন্টা, আর সিলেট থেকে ঢাকা আসতে লাগে এখানে 10 ঘন্টা। যদি কেউ ফ্লাইটে যায়, ফ্লাইটে গেলেও 4 ঘন্টা 5 ঘন্টার মতো ট্রানজিটে ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। আর বাসে যদি যায় তাহলে 10 ঘন্টার মতো সময় লেগে যায়। এখানে চরম দুর্ভোগ হয়। সিলেটবাসী 7 লক্ষ প্রবাসীর আজকের এই ভয়েস শুধুমাত্র এই অডিয়েন্সের নয়, আজকের এই ভয়েস সম্পূর্ণ সিলেটি কমিউনিটির, সিলেট বিভাগের 7 লক্ষ প্রবাসীর প্রাণের একটাই দাবি, অনতিবিলম্বে সিলেট টু রিয়াদ আসা যাওয়ার ফ্লাইট অতি দ্রুত যেন বাস্তবায়ন করা হয়। আমরা বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রীর কাছে প্রবাসীদের এই মনের আকুতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, তারা যেন। আসলে আপনি যেটা কথাটা বললেন যে আমাদের এটা প্রাণের দাবি। আমাদের সিলেট ওসমানী বিমানবন্দরটা যখনই চালু হয়েছে তখন থেকে আমাদের একটা প্রাণের দাবি ছিল যে আমাদের একটা বিপুল সংখ্যক সৌদি প্রবাসী, আমাদের সিলেট প্রবাসী সৌদি আছেন, তাদের একটা দাবি ছিল যে আমাদের একটা সরাসরি ফ্লাইট। কিন্তু আমি জানি না বিমানের বা কার গাফিলতির কারণে বা কার অমনোযোগিতা বা তাদের সদিচ্ছার অভাব যে কেন ওনারা এই ফ্লাইটটা দিচ্ছেন না। এটা আমার একটা প্রশ্ন ওনাদের কাছে, যে কেন আপনারা এটা করতে চাচ্ছেন না বা কেন করছেন না। আমার তো মনে হয় না আপনারা একটা পরীক্ষামূলক একটা সাপ্তাহিক একটা ফ্লাইট চালু করেও দেখতে পারেন যে এটা লাভজনক হয় কিনা। আমার তো মনে হয় যে এটা বরঞ্চ আপনাদের অন্যান্য ফ্লাইট যেগুলো আছে, আপনাদের যেটা বহির্বিশ্ব থেকে বা আপনারা যেটা সকল ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে বলেন, ওইটার থেকে আমার মনে হয় যে আমরা বেশি যাত্রী পাবেন। আপনারা হয়তো বা সপ্তাহে যদি 7টা ফ্লাইটও দেন, আমার মনে হয় যে তারপরেও যাত্রীর লাইন লেগে থাকবে যে তারা টিকিট পাবে না। কিন্তু কেন আপনারা করছেন না, এটাই আমার দাবি আছে যে আমার
সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে এবং বিমান মন্ত্রীর কাছে, বা ওনারা যেহেতু নতুন আসছেন ওনাদের কাছে একটা দাবি থাকবে যে আপনারা একটু এটা তদন্ত করেন যে কেন বিমানের এই ওনারা এতদিন পর্যন্ত এই ফ্লাইটটা চালু করলেন না। কারণ আমাদের যেহেতু এখন আমাদের কাছের লোক, আমাদের নিজেদের লোক, আরিফ সাহেব আছেন, মন্ত্রী আছেন, আরও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন, শাহেদ সাহেব, ওনাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা একটা সার্ভে করেন, সার্ভে করে দেখেন, আপনারা নিশ্চয়ই আপনারা একটা ফ্রুটফুল পাবেন এবং আপনারা একটা চালু করেন, এটাই আমাদের সবার কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ। যে সিলেটের এই রিয়াদের মধ্যে থাকেন প্রায় 7 লক্ষ বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি, এবং ঘন ঘন যাওয়া আসা করেন, এবং আমাদের বাংলাদেশে যাওয়ার পরে ঢাকা থেকে গিয়ে আবার সমস্যা দেখা দেয় যে সরাসরি যদি ফ্লাইটটা হয় ওনারা যেতে যাওয়া এবং আসাটা এবং দেশের টাকাটা আমাদের বাংলাদেশ ফ্লাইটে দেশের থাকে, এবং এটাই সুবিধা। আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে রিয়াদের বিভিন্ন অঞ্চল থেকে প্রান্ত থেকে এখানে এসেছেন এবং কয়েকশো লোক এখানে একত্রিত হয়ে এই কি দাবি করছেন যে তারা সংগ্রাম করবে, তারাও দাবি জানাবে এবং আপনাদের মাধ্যমে এই দাবিটা উপস্থাপন করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখি, তিনি সিলেটে জামাই হিসাবে আমাদের আরেকটু দৃঢ়, এটা আমাদের প্রত্যাশা, তিনি এটা বাস্তবায়ন করবেন আমাদের রিয়াদ টু সিলেট। এবং এটা আমাদের যৌক্তিক দাবি। জেদ্দা থেকে যেহেতু একটা আছে, ওমান থেকে আসে, কাতার থেকে, কুয়েত থেকে, লন্ডন থেকে, ম্যানচেস্টার থেকে আসে, এটা রিয়াদ থেকে তো হবেই, এটা রিয়াদ সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বেশি প্রবাসী এখানে বসবাস করে। সুতরাং এটা একটা যৌক্তিক দাবি, আমরা আশাবাদী এটা বাস্তবায়ন হবে। আপনাদের সবাইকে, আপনি বশির ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবে রিয়াদে আছেন, আপনি জানেন একই দাবি রিয়াদ টু সিলেট ফ্লাইট ওরা সবাই চায়। তাই আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই নিউজটা পৌঁছক, আপনাকে পৌঁছাইবা যে উনার মন্ত্রী মহোদয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সিলেট ছাড়ের আরিফুল হক চৌধুরী, উনি একজন কর্মিক মানুষ। আমরা জানি আগে নগর পিতা ছিলা, এখন 4 আসনের পিতা হয়েছেন। তো উনার মাধ্যমে আমরা চাই রিয়াদ টু সিলেট ফ্লাইটটা চালু হওয়ার জন্য। আমাদের সবার দাবি, আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। উনি জানে সবসময় উনি বাহিরে যায় যে রিয়াদ বিভিন্ন সময়ে মানুষের এয়ারপোর্টের কষ্ট। তাই আমাদের দাবিটা হইল আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবের মাধ্যমে রিয়াদ টু সিলেট ফ্লাইটটা বাস্তবায়ন করার জন্য। প্রবাসী বান্ধব মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাই ওনার কাছে এবং আমাদের সিলেটের যে জনাব আরিফুল হক সাহেব, জনাব মুক্তাদির সাহেব, ওনাদের কাছেও আমাদের আবেদন যেন অতি দ্রুত আমাদের এই দাবিটুকু পূরণ করেন। আজকে আপনারা দেখেছেন আমাদের সিলেটবাসী কীভাবে স্বতঃস্ফূর্ত অনেক কাজকর্ম ফেলে রেখে এই দাবির জন্য এসেছে। আপনারা বুঝতে পারবেন, এবং যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে বুঝে আজকের এই অনুষ্ঠানটা দেখে, তাইলে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে আমাদের এই দাবিটুকু কতটুকু ন্যায্য। এবং আশা রাখি আমাদের এই দাবিটুকু অতি দ্রুত আমাদের এই দাবিটুকু পূরণ করবেন। আমাদের প্রাণের দাবি সিলেট বিভাগের 7 লক্ষ মানুষের দাবি অচিরেই পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের যে দাবি আমাদের পুরা সিলেট বিভাগবাসীদের দাবি, কেন আমরা ঢাকা গিয়া অনেক দুর্ভোগ শিকার হতে হয়, কারণ আমরা ফ্যামিলি নিয়ে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করি এবং বাচ্চারা যাইতে চায় না যে বাবা বাংলাদেশে গেলে তো অনেক সময় লাগে এবং অনেক কষ্ট হয়। তো আমরা যে অবশ্যই বাংলাদেশের সবাই কি বলে আমাদের মন্ত্রীর কাছে বিশেষ করে দাবি যে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট হওয়ার পর থেকে আমাদের একটা আশ্বাস যে আমাদের রিয়াদ টু সিলেট একটা ফ্লাইট চালু করার জন্য, সপ্তাহ না হলেও 2টি ফ্লাইট যদি হয় তো আমরা অনেক সুবিধা ইনশাল্লাহ নিতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বৃহত্তর সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের রিয়াদ টু সিলেট ফ্লাইট। আমরা অনেক দিন ধরে এটার জন্য কাজ করতেছি। বিগত সরকারের সময় হয় নাই, ইনশাল্লাহ এই সরকারের আমলে আমরা মাননীয় প্রবাসী মন্ত্রীর কাছে আমাদের আজকের এই যে প্রোগ্রাম থেকে আমাদের জোর দাবি, ওনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকলো যে আমাদের বৃহত্তর সিলেটের দাবি রিয়াদ টু সিলেট ফ্লাইটটা চালু করার জন্য। এবং আমার আজকে যে অনুভূতিটা, আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তর সিলেটের যারা অনেক প্রবাসী আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন এবং সবার একই দাবি যে আমরা অচিরেই আমরা রিয়াদ টু সিলেট এটা আমরা ইনশাআল্লাহ 2026-এ আমরা ওপেন করতে পারবো সরকারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।
দর্শক, আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে সিলেট প্রবাসীদের আজকের সিলেট রিয়াদ ফ্লাইটের যে মত বিনিময় সভা থেকে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছি। আসলে ওনাদের প্রাণের দাবি হচ্ছে, দীর্ঘদিনের দাবি সিলেট এবং রিয়াদ সিলেটের ফ্লাইটের ব্যাপারে। এবং আজকে ওনারা এখানে যারা এসেছেন তারা বলছেন যে রিয়াদ এবং সিলেটের ফ্লাইট চালু করা অবশ্যই দরকার। এবং তাছাড়া ওনারা বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী একজন প্রবাসী, সেই হিসেবে উনি প্রবাসীদের দুঃখ দেখবেন। এবং এখানে সিলেটের দুজন মন্ত্রী, যিনি আরিফুল হক সহ এবং যিনি আপনার প্রাইম মিনিস্টারের উপদেষ্টা, তাদের কাছে ওনাদের প্রাণের দাবি এবং বিমান সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছেও দাবি যাতে সহসায় রিয়াদ এবং সিলেটের ফ্লাইট চালু করেন। ইভেন আমরা দেখেছি গত কিছুদিন আগেও এখানে সিলেটের প্রবাসী যারা আছেন তারা সবাই একত্রিত হয়েছেন। এখানের ম্যানেজার যিনি ছিলেন তিনি ওনাদেরকে কমিটমেন্ট করেছিলেন যে রিয়াদ সিলেটের ফ্লাইট খুব দ্রুত চালু হবে, অথচ সেটা থেকে ওনারা বঞ্চিত। জানি না কেন। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন ওনাদের একটি দাবি, সেটা হচ্ছে সিলেট এবং রিয়াদের ফ্লাইট চালু করে এই সিলেটিদের দুর্ভোগ লাঘব করবেন বলে ওনারা মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।